ভাইরে ভাই, বুক কাঁপানো ফটো এডিটিং ট্রিক্স যেটা দেখলে আপনি কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন। তো প্রথমেই আমি গ্যালারিতে চলে যাচ্ছি, গ্যালারি থেকে আপনাদের কিছু সংখ্যক ফটো দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু কিছু সংখ্যক ফটোকে আমি এডিট করেছি। আমরা কিন্তু নর্মালি ফেসবুকে ঢুকলেই এখন বর্তমানে এরকম একটি লোগো যুক্ত। তো আপনিও যদি চান তাহলে এক ক্লিক করে শুধুমাত্র এক টাচের মাধ্যমে আপনি আপনার ছবিকে সিলেক্ট করে এরকম ফটো এডিটিং কিন্তু আপনি করতে পারবেন, যা ফেসবুকে আপলোড করে আপনি কিন্তু সবাইকে অবাক করে দিতে পারবেন। তো এই কাজটিকে কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। অ্যাপটিকে নরমালি আমরা ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এবং এখানে কিন্তু আমরা অসংখ্য ফটো এডিটিং ট্রিক্স দেখতে পারবো। দেখুন একটু নিচের দিকে আসলে এখান থেকে আপনি প্রোফাইল পিক নামের একটি অপশন পেয়ে যাবেন। আপনি এই প্রোফাইল পিকের উপর ক্লিক করে নেবেন। প্রোফাইল পিকে ক্লিক করলে এখান থেকে অসংখ্য অপশন আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এখানে কিন্তু সকলগুলোই চমৎকার এবং সুন্দর দেখাচ্ছে। আপনি কোন ফটোটি এডিট করতে চাচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ডে কি রাখতে চাচ্ছেন এটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, আপনাদের যে কোনো একটি থিমকে চুজ করে নিতে হবে। ধরুন আমি এই থিমটিকে চুজ করে নিলাম। তারপর এখান থেকে আপনি আরেকটা অপশন দেখতে পারবেন, রিপ্লেস নামের একটি অপশন। আপনি এটার উপর ক্লিক করবেন। রিপ্লেস অপশনটিতে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনাদের গ্যালারি শো হবে। আপনি গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ফটোকে আপনি সিলেক্ট করে দিবেন। এই ফটোটিকে সিলেক্ট করার পর অটোমেটিকলি দেখতে পারবেন এখানে ফটোর ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এই ছবিটি অটোমেটিকলি এখান থেকে প্লেস হয়ে যাবে। তারপর এখানে যদি চান আপনি লাইট অন করে দিতে তাহলে লাইট অনে ক্লিক করুন। আপনার ফটোটি কিন্তু একটু উজ্জ্বল এবং ব্রাইট দেখাবে। তারপর এখান থেকে কি করবেন, আপনি জাস্ট এখানে ডানে ক্লিক করে দিবেন। যখনই ডানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু এই ফটোটি আপনাদের এখন এডিট হয়ে গেছে। এখন জাস্ট আপনারা কি করবেন, সিম্পলি নিচে দেখতে পারবেন এক্সপোর্ট অপশন, আপনি এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর যখনই ক্লিক করবেন সেভ টু গ্যালারির উপর ক্লিক করলেই এই ফটোটি আপনাদের গ্যালারিতে এখন সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। তো চলুন এখন আমরা দেখবো কিভাবে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয়। অ্যাপটি ইনস্টল করার একেবারে ইজি একটি কাজ, চলে যাবেন প্লে স্টোরে, সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন ফটোরুম। ফটোরুম লিখে সার্চ করলে আপনি সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, এই অ্যাপটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।